नमस्कार बंधुरा केमन आछो सबाई। आमी तो भालो आछि, आशा करी तोमरा सबाई भालो आछो। तो कि बोलबो, आजके एकटा नतुन रिक्वेस्ट भिडियो निये चले एसेछि। देखो आमार बंधुरा रिक्वेस्ट करेছে, আর বন্ধুরা রিকোয়েস্ট করলে তো সেটা রাখতেই হয়, তাই না? বন্ধুদের রিকোয়েস্ট তো ফেলা যায় না। তো আমি সেই জন্য চলে এসেছি একটা নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে। তো তোমরা দেখো, দেখে তারপর আমাকে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আমার মনে হয় অবশ্যই তোমাদের ভালো লাগবে, কারণ চ্যালেঞ্জিং ভিডিও হচ্ছে ভালো লাগার মতো, সবারই ভালো লাগে চ্যালেঞ্জিং ভিডিও দেখতে। তো আমি চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে এসেছি, ঠিক আছে? তো তোমরা দেখো, আমি ভিডিওটা শুরু করছি। আর ভিডিওতে যাওয়ার আগে একবার তোমাদের মনে করিয়ে দিই, তোমরা যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবে। তাহলে আমি যখন যা ভিডিও ছাড়বো সব আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা আগে দেখে নিতে পারবে। আমি আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য, ঠিক আছে? চলো এবার ভিডিওটা শুরু করা যাক, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, কেউ কিন্তু টাইটেল থাম্বনেল দেখে কমেন্ট করবে না, ঠিক আছে? ভিডিওটা দেখো, দেখার পরে তারপর আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। চলো ভিডিওটা শুরু করি। তো আমাকে বন্ধুরা রিকোয়েস্ট করেছে নোজ অয়েল ম্যাসাজ, ঠিক আছে? আমাকে এখন নোজতে অয়েল ম্যাসাজ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখন অতিরিক্ত গরম যাচ্ছে। এই গরমের মধ্যে আমি জানি না অয়েল ম্যাসাজ করব তারপর আমার নাকের কী হাল হবে। আমি একটু এটা খুলে দিই, হ্যাঁ, নোজপিনটা খুলে দিই, নাক ছবিটা খুলে রেখে আমি একটু অয়েলটা ঢেলে নিলাম। আর আমি অয়েলটাকে ম্যাসাজ করব। এই অয়েল ম্যাসাজ করার পরে এত গরমে যখন আমি অয়েলটাকে নাকের মধ্যে ম্যাসাজ করব, তারপরে দেখব আমার পুরো নাকটার এইগুলোতে দানা দানা বেরিয়ে গেছে, পুরো র্যাশ বেরিয়ে যাবে। এটা হবেই শিওর, দেখা যাক। নাকে সরষের তেল দিলে কি ভালো লাগে, তাই না? জ্বালাও করছে, সরষের তেলের ঝাঁঝ লাগছে চোখে, নাকটা জ্বালা করছে। না, ফ্ল্যাশ লাইট জ্বালি। ফ্ল্যাশ লাইট জ্বেলেছি, তোমরা দেখেছো আমি ভিতরেও নাকের ভিতরেও তেল দিয়েছি একটু। খাঁটি সরষের তেল তো, ওই কী বেশ হিমামি না ইমাম, দেখ বলে হিমামিই হবে মনে হয়। হিমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল, মাস্টার্ড অয়েল, ঠিক আছে? তার জন্য আমার চোখে জল এসে যাচ্ছে, চোখে জল মুখে হাসি, প্রাণ ভরে খাও বঙ্গবাসী। চলো, এই ঝাঁঝটা আমার চোখে লাগছে, নাকের ভিতরে তেল যাচ্ছে। এতে যদি সর্দি থাকে না, দারুণ উপকার পাবো আমি। জ্বালা করছে, ভিতরে তেল দিয়েছি, বাইরে তেল দিয়েছি, দিয়ে আমি পুরো ম্যাসাজ করছি। দেখতে পাচ্ছ এইগুলো পুরো তেল আমার হলুদ হয়ে আছে, দেখো, দেখতে পাচ্ছ? এগুলো হচ্ছে তেল, সব সরষের তেল।
এটা যদি আমি নাক ছবিটা না খুলতাম না, আমি ভিডিওটা করতে পারতাম না। না আমি এরকম মাসাজ করতে পারতাম, এটাও খুলে যেত, ভিতর দিকে আমার ব্যথা পেতাম, এরকম চিপলে তো ব্যথা হতো, ওই জন্য আমি খুলে দিয়েছি। চলো এখন আমি অয়েল মাসাজ করি। এগুলো ছোটোবেলায় আমার মা করেছে অনেক, আমিও আমার ছেলেদের করেছি এরকম। এখন নিজের নাকটাই আমি মাসাজ করছি, আর কি করব বলো, এখন নিজের নাকটাই করি। এখন তো আর ছোটো নেই যে আমার মা করে দেবে, আর আমার বাচ্চাটা এখন ঘুমোচ্ছে, তাই আমাকে এখন মাসাজ করে দেবে, নিজেকে নিজেই করতে হবে। করি, তেল পুরো ভর্তি হয়ে গেছে আমার সারা মুখে। পুরো মুখ চকচক করছে আমার, আমার পুরো মুখটা চকচক করছে তেলের জন্য। কি আরাম। আমার মা ছোটোবেলায় আমার অনেক যত্ন করেছে। আমার মা বলতো মেয়েদের যত্ন করতে হয়, তার কারণ মেয়েরা হচ্ছে পরের বাড়ি যায়, সেই জন্য পরের বাড়ি যাওয়ার জন্য মেয়েদেরকে যত্ন করে রাখতে হয়। আর বলতো ভগবান দিয়েছে গড়ন, আর মাকে মেজে ঘষে পরিষ্কার করতে হয়, মায়ের মাজন, মা মেজে ঘষে পরিষ্কার করে। আর মা ছোটোবেলায় আমাদের নাকে তেল দিয়ে এরকমভাবে মাসাজ করতো, তার জন্য আমার নাকটা এত সুন্দর হয়েছে। আমার মা আমার যত্ন করেছে অনেক। ছোটোবেলায় মা আমাকে অনেক কাজলও পরিয়েছে, তার জন্য আমার চোখগুলোও সুন্দর সুন্দর হয়েছে কাজল পরানোর জন্য, তাই না? নাক সুন্দর, চোখ সুন্দর। তোমরা কে কী বলবে আমি জানি না, আমি নিজেই নিজের তারিফ করে যাচ্ছি। এখন আমি নিজেই নিজের নাক পরিষ্কার করছি, নাক মাসাজ করছি। আমাকে বন্ধু রিকোয়েস্ট করেছে এটা করার জন্য, নোজ অয়েল মাসাজ, ঠিক আছে, নোজ অয়েল মাসাজ। এরকম করলে তো দেখতে পাবে না লোকে, দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে চলো দেখাই যাচ্ছে এরকমভাবে, যেমন মুখটা দেখা যাচ্ছে না, শুধু জাস্ট চোখটা আর নাকটা দেখা যাচ্ছে। জ্বালা করছে। আমার চোখে জল এসে যাচ্ছে ঝাঁঝের চোটে। ভিতরে তেল দিচ্ছি আর বাইরে মাসাজ করছি, বাইরেও কিন্তু প্রচুর তেল আছে মাসাজের জন্য।
পুরো মুখ আমার তেল ভর্তি হয়ে গেছে, কি অবস্থা, পুরো মুখে তেল ভর্তি আমার। সর্ষের তেল মেখে ভর্তি করলাম সারা মুখে। যেন মনে হচ্ছে আমি সর্ষের তেলের ফেসিয়াল করছি, সেটাই আমার মনে হচ্ছে, সর্ষের তেলের ফেসিয়াল। তোমাদের ভালো লাগছে তো ভিডিওটা? কেউ কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে? স্কিপ না করে পুরোটা দেখবে, পুরোটা দেখলে অবশ্যই ভালো লাগবে। স্কিপ করে দিলে কি করে ভালো লাগবে বলো? তাই স্কিপ না করে পুরোটা দেখবে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আমার নাকের ভিতরটা এখনো জ্বালা করছে, তেল দিয়েছি, দিয়ে টেনেছি তো ভিতরে চলে গেছে তেলটা। এটা কিন্তু কোনো ক্ষতিকারক জিনিস নয়, ঠিক আছে? নারকেল তেলটা কিন্তু কোনো ক্ষতিকারক নয়। চলো, অনেকক্ষণ ধরে নাকটা ঘষেছি। অনেকক্ষণ ধরে আমি গরমের মধ্যে বসেও আছি, পাখা চালাইনি, গরমের মধ্যে বসে বসে আমি নাকটাকে ম্যাসাজ করছি। নাকের ভিতরে তেল দিয়ে পরিষ্কারও হয়ে গেছে আমার। এই ভিডিওটা ভালো লাগছে কি তোমাদের? এখনো পর্যন্ত কেউ কমেন্টই করছে না ভালো লাগছে কি লাগছে না। চলো, অনেকক্ষণ ম্যাসাজ করে নিয়েছি, এবার নাক ছবিটা পরে নিই। নাকে অনেক তেল দিয়েছি, তাই নাক ছবিটা পরতেও আমার অসুবিধা কিছুই হলো না, ইজিলি আমি পরে নিলাম। তোমরা দেখলে আমি একটা হাতের মধ্যেই পরে নিলাম ইজিলি, ঠিক আছে? ভালো লাগছে না? দেখো, আর করবো?
থাক, এবার শেষ করে দিই, আর বেশি বড় করব না, তারপর দেবো বন্ধুরা বলবে আমরা এত টাইম পাইনি দেখার জন্য। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আমার মনে হয় তোমাদের অবশ্যই ভালো লাগলো। আমি আশা করতে পারি যে তোমাদের ভালো লাগলো ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাও, তাহলে এর পরের বারে আমি ভিডিও করার একটু আগ্রহ পাবো যে হ্যাঁ আমার বন্ধুদের ভালো লাগছে, তাহলে আমি ভিডিওটা আবার করতে পারবো। ঠিক আছে, তো সেই জন্য তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। ঠিক আছে, আমি এখানেই শেষ করে দিই, আর বেশি বড় করছি না ভিডিওটা, আমি ছোটই করলাম যাতে সবাই দেখতে পারে, সবার সাধ্যের মধ্যে থাকে। তো আমার জন্য তোমরা তো এইটুকুনি টাইম বার করতেই পারো, তাই না? তো এইটুকুনি টাইম বার করে ভিডিওটাকে দেখো, দেখে আমাকে জানাও। কেউ কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে? স্কিপ করবে না, স্কিপ না করে পুরোটা দেখবে, দেখার পরে আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগবে। তো চলো, টাটা, বাই বাই। আবার দেখা হবে, আবার চলে আসবো নতুন কোনো রিকোয়েস্ট ভিডিও নিয়ে। আর তোমরা তো রিকোয়েস্ট ভিডিও ভালোই বাসো, রিকোয়েস্ট ভিডিও মানে থাকে প্রতিদিন নতুন নতুন চমক। আর সেই নতুন নতুন চমক দেখতে হলে আমার চ্যানেলে তোমাদের আসতেই হবে। আমার চ্যানেল সানবং অল ভিডিওতে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওকে, টাটা। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না।